বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে ফ্লোরিডায় বসেছে রুশ আমেরিকার প্রতিনিধিদের বৈঠক। ইরান মিশন শেষে ব্রিটেনে ফিরেছে আমেরিকার B-1B বোমারু বিমান। লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে ফ্রান্স। ব্ল্যাক সিতে রুশ হামলা মোকাবিলা করতে প্রস্তুত ইউক্রেনিয়ান নৌবাহিনী, চলছে নিয়মিত টহল। ফ্রান্সের মেয়র নির্বাচনে নিরাপদ ও মাদকমুক্ত শহর গড়াকে প্রধান কর্মসূচি ঘোষণা কট্টর ডানপন্থীদের। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। ফ্লোরিডায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বৈশ্বিক জ্বালানি সংকট ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক নিয়ে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে ইসরায়েল ও আমেরিকার হামলার পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার দিমিত্রিভ জানান, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্ববাজারের স্থিতিশীলতা রক্ষায় রুশ তেল ও গ্যাসের অপরিহার্য ভূমিকা আমেরিকা এখন অনুধাবন করতে পারছে। জ্যারেড কুশনার সহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এই আলোচনায় রাশিয়ার উপর থাকা নিষেধাজ্ঞাকে অকার্যকর ও ক্ষতিকারক হিসেবে অভিহিত করা হয়েছে। আজ আমেরিকা সহ অনেক দেশে বুঝতে পারছে বিশ্ববাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়ার তেল ও গ্যাসের ভূমিকা কতটা কাঠামোগত এবং গুরুত্বপূর্ণ। রুশ জ্বালানি খাতের ওপর যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে তা যে কতটা অকার্যকর এবং ধ্বংসাত্মক সেই বাস্তবতা এখন বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে। আমরা আলোচনার ধারা বজায় রাখতে সম্মত হয়েছি। ইরানের সামরিক অভিযান পরিচালনা শেষে ব্রিটেনের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে ফিরেছে আমেরিকার শক্তিশালী B-1B বোমারু বিমান। বুধবার অবতরণের পর বিমানগুলো থেকে মিসাইল আনলোড করতে দেখা যায় আমেরিকার বিমান বাহিনীর কর্মীদের। গত ৭ মার্চ ব্রিটিশ সরকার তাদের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়ার পর থেকেই এই অভিযানগুলো জোরদার করা হয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের মিসাইল ডিপো এবং লঞ্চারগুলো বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার লক্ষ্যেই এই অনুমোদন দেওয়া হয়েছে। সংঘাতের শুরুতে কিছুটা সতর্ক থাকলেও আইনি ও কৌশলগত দিকগুলো নিশ্চিত হওয়ার পর ব্রিটেন এই সামরিক সহযোগিতার সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকা ও ব্রিটেনের সামরিক ঐক্যেরই প্রতিফলন। লেবাননের যুদ্ধবিরত বেসামরিক নাগরিকদের পাশে দাঁড়াতে ৬০ টন ঔষধ ও মানবিক সহায়তা পাঠিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ত্রাণবাহী বিশেষ কার্গো বিমানটি বৈরুতের উদ্দেশ্যে রওনা হয়। এই চালানে জীবন রক্ষাকারী ঔষধ, ফ্লোর ম্যাট, জরুরি রেসপন্স কিট এবং শিশু খাদ্য রয়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারট জানিয়েছেন, ত্রাণবাহী ফ্লাইটটি যত দ্রুততম সময়ে বৈরুতে অবতরণ করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেডিসিনস দু মন্দ ও ক্যারিফোর এর মতে বিভিন্ন সংস্থার দেয়া এই ত্রাণ লেবাননে পৌঁছানোর পর রেড ক্রস এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তুচ্যুত মানুষের মধ্যে বণ্টন করা হবে। ইউক্রেনের অর্থনীতির প্রাণ ওডেসা বন্দরকে অচল করতে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এখন নিত্যদিনের ঘটনা। তবে রাশিয়ার অব্যাহত হামলা সত্ত্বেও ব্ল্যাক সিতে শিপিং করিডোর বা নৌপথ সচল রাখতে নিরলস কাজ করে যাচ্ছে ইউক্রেনিয়ান নৌবাহিনী। পণ্যবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাগরে দিনরাত টহল দিচ্ছে দেশটির নৌসেনারা। ব্ল্যাক সির ওডেসা উপকূলের নীল জলরাশি এখন যুদ্ধের এক উত্তপ্ত ময়দান, যেখানে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ইউক্রেনের রপ্তানি বাণিজ্য পঙ্গু করে দেয়া। কিন্তু সেই ষড়যন্ত্র রুখে দিতে অতন্দ্র প্রহরীর মতো সাগরে টহল দিচ্ছে ইউক্রেনিয়ান বাহিনীর পেট্রোল বোটগুলো। আমাদের প্রধান কাজ হলো আকাশপথের হামলা প্রতিহত করা এবং শত্রুপক্ষের বোট থেকে উপকূল রক্ষা করা। আমাদের হাতে প্রচুর কাজ, প্রতিদিন গড়ে কয়েকবার হামলা হয়, বিশেষ করে সন্ধ্যার দিকে শত্রু ড্রোনগুলো দল বেঁধে আক্রমণ চালায়। ইউক্রেনের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০% সম্পন্ন হয় এই সমুদ্রপথে। স্থলপথের তুলনায় এটি অনেক বেশি কার্যকর ও লাভজনক। তাই ওডেসা বন্দরগুলো সচল রাখা ইউক্রেনের অর্থনীতির অস্তিত্বের জন্য অপরিহার্য। নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি প্লেতেনচুক জানান, গত কয়েক বছরে রাশিয়ার হামলায় ১৫০'র বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু বন্দর কর্মী প্রাণ হারিয়েছেন।
সাধারণ সামরিক কনভয় দিয়ে সবসময় বেসামরিক জাহাজ রক্ষা করা সম্ভব হয় না, কারণ ওই কনভয়গুলো তখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাই আমরা ভিন্ন কৌশল নিচ্ছি। আমরা ড্রোনের মাধ্যমে প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা গ্রহণ করি এবং আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে যে কোনো হুমকিকে আঘাত হানার আগেই ধ্বংস করে দিই। রাশিয়ার কৌশলে বারবার পরিবর্তন এলেও দমে যায়নি ইউক্রেনিয়ান নৌসেনারা। গত 2.5 বছরে 7,000-এর বেশি জাহাজ এই করিডোর ব্যবহার করে পণ্য পরিবহন করেছে। যদিও আকাশসীমা এখনও পুরোপুরি নিরাপদ নয়, তবুও নৌবাহিনীর এই সক্রিয় অবস্থান সচল রেখেছে রপ্তানি বাণিজ্য। যখনই রাজনৈতিকভাবে শিপিং করিডোর বন্ধ করার কোনো হুমকি বা উত্তেজনা তৈরি হয়, তখনই রাশিয়ার হামলার মাত্রা বেড়ে যায়, অনেকটা ঢেউয়ের মতো, কখনো বাড়ে কখনো কমে। এটা সম্পূর্ণভাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। ওডেসা বন্দরের ক্রেনগুলো থামেনি। সাগরে ইউক্রেনিয়ান নৌবাহিনীর এই সাহসিকতাপূর্ণ টহলি নিশ্চিত করছে বিশ্বের খাদ্য বাজারে ইউক্রেনের শস্য পৌঁছানো বন্ধ হবে না। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ফ্রান্সের বন্দর নগরী মার্সেই এর মেয়র নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। নগরীর নিরাপত্তা এবং ক্রমবর্ধমান মাদক পাচার এখন প্রচারণার প্রধান বিষয়। বর্তমান সমাজতান্ত্রিক মেয়র বেনিয়া পায়ান যখন সামাজিক উন্নয়নের কথা বলছেন, তখন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি শহরটিকে নার্কো সিটি আখ্যা দিয়ে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে। জনমত জরিপ অনুযায়ী দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভূমধ্যসাগরের তীরে ছবির মতো সুন্দর শহর মার্সেই, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে নগরের উত্তর দিকের আবাসন এলাকাগুলোতে দানা বেঁধেছে গভীর ক্ষোভ। ভাঙাচোরা আবাসন, মাদক চক্রের দাপট আর নিরাপত্তাহীনতায় অতিষ্ঠ বাসিন্দাদের জীবন। এই নিরাপত্তাহীনতাকেই এখন নির্বাচনী হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। মার্সেই এখন একটি মাদক নগরীতে পরিণত হয়েছে। এখানে মাদক পাচার বিস্ফোরক হারে বেড়েছে, অথচ গত কয়েক বছর ধরে বর্তমান মেয়র এ নিয়ে কিছুই করেননি। আমার প্রথম অগ্রাধিকার হবে একটি বিশেষ মিউনিসিপাল এন্টি ড্রাগ ব্রিগেড তৈরি করা, যা জাতীয় পুলিশের পরিপূরক হিসেবে কাজ করবে। মার্সেই এর উত্তর দিকের লেমিল আবাসনের এক বাসিন্দা তার জানালার সার্সিতে গুলির চিহ্ন দেখিয়ে জানান, দিনের পর দিন তারা এখানে আতঙ্কে বসবাস করছেন। পুলিশ ডাকলেও কোনো প্রতিকার মেলে না। এই চরম বাস্তবতাকে কাজে লাগিয়ে মার্সেই এর জন্য শৃঙ্খলা স্লোগান দিয়ে প্রচার চালাচ্ছেন এলএসিও। এদিকে কট্টর ডানপন্থীরা মানুষের ভয় নিয়ে খেলছে বলে মন্তব্য করেন বর্তমান সমাজতান্ত্রিক মেয়র ও পুনরায় মেয়র পদপ্রার্থী বেনোয়া পায়ান। মাদক পাচারের উপর মেয়রের ক্ষমতা আছে এমন কথা বলা সাধারণ মানুষের সাথে এক ধরনের প্রতারণা। উগ্র ডানপন্থীরা মানুষের ভয় নিয়ে খেলছে। তারা এমন সব প্রস্তাব দিচ্ছে যা অবাস্তব। তারা কেবল নিরাপত্তা নিয়ে কথা বলে, মূল সমস্যাগুলো এড়িয়ে যেতে চায়। বর্তমান মেয়র পায়ানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন মাদক বিরোধী কর্মী আমিন কেসাচি, যিনি তার দুই ভাইকে হারিয়েছেন মাদক যুদ্ধের সহিংসতায়। তাদের মতে কেবল পুলিশ বাড়িয়ে সমস্যার সমাধান হবে না, প্রয়োজন উন্নত আবাসন, শিক্ষা এবং কর্মসংস্থান। আমরা মাদক পাচারের মোকাবিলা করব স্বাস্থ্যসেবা, শিক্ষা, উন্নত পরিবহন এবং বাসস্থানের মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে আবাসন সমস্যার সমাধান নিয়ে বেশি আগ্রহী, যার সাথে জড়িয়ে আছে প্রতিটি পাড়া মহল্লার মর্যাদা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান আর প্রশিক্ষণের মতো বিষয়গুলো। তবে এর বাইরেও আমাদের আরো অনেক কিছুই করার আছে। মার্সেইয়ের সমুদ্র তীর থেকে উত্তরের আবাসন এলাকা, সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিরাপত্তা। একদিকে কট্টর ডানপন্থীদের কঠোর শৃঙ্খলার প্রতিশ্রুতি, অন্যদিকে বর্তমান মেয়রের সামাজিক উন্নয়নের দাবি। শেষ পর্যন্ত মার্সেইয়ের নাগরিকরা কোন পথ বেছে নেবেন তা জানা যাবে মাস শেষের ব্যালট লড়াইয়ে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।